পরাণ জুড়াবে আমি যদি তোমারে দেখতে পাই। এটা যে গুরুকে ভালো না বাসে তার কাছে কিন্তু ভালো লাগবে না। এই যে কথা আলোচনা, যেই ভক্ত মুর্শিদকে ভালোবাসে তার কাছে গুরু কথা বললে ভালো লাগে। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বললে ভালো লাগে। আর যে সন্তান মাতা পিতাকে ভালোবাসে ওই সন্তানের কাছে মাতা পিতার কথা বললে ভালো লাগে। ভালোবাসা যে কি, দুনিয়াতে সব কিছুই জোর করে আদায় করা যায়, টাকা দিয়ে আদায় করা যায়, কিন্তু তিনটা জিনিস কোনোদিন জোরের মাধ্যমে আদায় হয় না। একটা হলো প্রেম, একটা ভালোবাসা, আর একটা হলো বিচ্ছেদ। দুই মন মিশে যদি এক মন না হয় তার সাথে প্রেম ভালোবাসার জন্য আর বিচ্ছেদ। যাদের জীবন থেকে বিয়োগ হয় নাই তারা কোনোদিন বিচ্ছেদের মর্মটাও। আমি বসে বসে লক্ষ্য করে দেখছি আলামিন ভাই যখন গানটা করলো অনেকে অনেক কান্না করছে। এই কান্নাটা কখন আসে? জোর করলে কি আসে? জোর করে কোনোদিন চোখের পানি আনা যায় না। আর যখন আসে তখন হাজারো বাধা দিলেও ধরে রাখা যায় না। দয়ালকে ভালোবাসে আমার মাইনুদ্দিন চাঁদের নামটা নিলে, আমার তালু ফকিরের নামটা নিলে কেন না জানি মনের অজান্তে চোখে পানি এসে যায়। এটাকেই বলে ভালোবাসা। কিন্তু আজকে এই জায়গায় আমরা কতজন আসছি, কত সাধু গুরুর আয়োজন, কত বান্ধবী তো পাইলাম, কত দরদি দেখলাম। রফিকুল চাঁদ, জগতে এমন কোন বান্ধব পাইলাম না যেই বান্ধবটা আজকে একবারের জন্য হইলেও আমার মাইনুদ্দিন চাঁদরে আইনা দেখাইল। জগতে এমন কোন দরদি দেখলাম না, পাইলাম না যে আজকে একটা বারের জন্য হইলেও আমার তালু ফকিররা আইনা দেখাইল। মানুষ সেই দূর প্রবাসে থাকে, প্রবাসে থাকলেও ভিডিও ফোনের মাধ্যমে দেখা যায় ওই প্রবাসী আমার আপনজনটা কেমন আছে, কি খাইতেছে, কি করতেছে। রফিকুল চাঁদ, বাবুল চাঁদ, বুরহান চাঁদ, এমন কোন মোবাইল পাইলাম না যেই মোবাইলে আমি আমার তালু ফকির আমার মাইনুদ্দিন চাঁদের খবরটা পাবো। এমন একটা দেশে গেছে, এমন একটা দেশে লুকাইলো, আমি ডাকলেও সাড়া দেয় না, আমার সাথে দেখাও দেয় না, কথাও কয় না। কিন্তু একটা বার চাই দয়াল মাইনুদ্দিন চাঁদ তালু ফকির তুমি একবার এসে দেখে যাও। আজকে বড় নিদানে পড়িয়াই ডাকি। তাই সেই ভাবধারা থেকে আমি আমার মন একটি গান রাখবো। ওরে তুমি দেখা Oh
রহিলা রে মাইনুদ্দিন জানে দাহানে রাস্তার দিকে ছায়ারে ছায়া মাইনুদ্দিন জানায়ু বেলা আই ডুবি দিয়া রাস্তার দিকে ছায়ারে ছায়া
একজন হচ্ছে জনম দুঃখী মা, যে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আরেকজন হচ্ছে জন্মদাতা বাবা, যেই বাবা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার দিল। রফিকুল চান আরেকজন হচ্ছে যার যার খুশি, যে দয়ালের ভালোবাসায় ও স্বার্থ থাকে। আজকে এই জায়গায় এমন অনেকে আছে, কেউ মা হারাইছে, কেউ বাবা হারাইছে, পুরান জানে কেউ মুর্শিদ হারাইছে। যারা হারাই বাবুল জানে, সে জানে হারানোর যন্ত্রণা। দুলাল জানে রে, যার মা নাই তার পাশে বৈশা কেউ যদি আজকে মা কইয়া ডাকে, ওই সন্তানের মনে হয় আজ যদি আমার মা থাকতো আমি আমার মা কইয়া ডাকে দিতাম। রফিক চান যার ঘরে বাবা নাই, তার পাশে বৈশা ছোট্ট একটা বাচ্চাও যদি বাবা কইয়া ডাকে, মহসিন বাইরে তার মনে হয় আমার বাবা থাকলে আমি তো বাবা কইয়া ডাক দিতাম। বাবুল চান যার ঘরে মুর্শিদ নাই, দয়াল ডাকটা যে কতটা মধুর ডাক, যারা হারিয়ে গেছে সেই পূজা, তাই হারানো এখন যার ভিতরে জ্বলে, একমাত্র এই ব্যক্তি বুঝতে পারে হারানোর যন্ত্রণাটা কি। এই তো বলছে ভিতরে